জ্ঞান পিপাসু সকল শিক্ষার্থীকে আমার সালাম ও শুভেচ্ছা। আজকের পাঠে আমরা রম্বস অঙ্কন পদ্ধতি শিখব। প্রথমে জেনে নেওয়া যাক রম্বস কাকে বলে। যে চতুর্ভুজের চারটি বাহুর দৈর্ঘ্য পরস্পর সমান তাকে রম্বস বলে। অন্যভাবে বললে, যে চতুর্ভুজের সব বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে রম্বস বলে। রম্বস অঙ্কন করতে যে সকল উপকরণ দরকার হবে তা হল একটি পেন্সিল, প্রোট্রাক্টর, কম্পাস, রুলার এবং একটি সমতল সাদা কাগজ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5টি ধাপে রম্বস অঙ্কন করব এবং শিখব। প্রথমে সমতল কাগজের উপর রুলার স্থাপন করে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখাংশ অঙ্কন করি। রেখাংশের প্রান্তবিন্দুদ্বয়কে বি এবং সি নামে শনাক্ত করি। বি বিন্দুতে প্রোট্রাক্টর ব্যবহার করে 70 ডিগ্রি কোণ অঙ্কন করি এবং কম্পাস দ্বারা পরিমাপ করে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যে এ বিন্দু স্থাপন করি। দশ সেন্টিমিটার দৈর্ঘ্য নিয়ে সি বিন্দু এবং এ বিন্দুতে কম্পাস স্থাপন করে দুটি বৃত্তচাপ অঙ্কন করি এবং ছেদ বিন্দুকে ডি নামে শনাক্ত করি। এবার সি বিন্দু এবং ডি বিন্দুকে সরল রেখাংশ অঙ্কন করে সংযোগ করি। পর্যায়ক্রমে এ বিন্দু এবং ডি বিন্দুকে সংযোগ করি। বি এবং ডি শীর্ষবিন্দুদ্বয়কে সরল রেখাংশের মাধ্যমে সংযুক্ত করে বিডি কর্ণ অঙ্কন করি। এ এবং সি শীর্ষবিন্দুদ্বয়কে সরল রেখাংশের মাধ্যমে সংযুক্ত করে এসি কর্ণ অঙ্কন করি। শিক্ষার্থী বন্ধুরা, ধাপগুলি পর্যায়ক্রমে সম্পন্নের মাধ্যমে আমরা আমাদের রম্বস অঙ্কন সম্পন্ন করলাম। পাঠটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।